আসসালামু আলাইকুম। এখানে কত টাকা হাজার আমরা ইট কিনে আনলাম বা একটা ইটের দাম কত? এখানে আমাদের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হলো ২৮০০ স্কোয়ার ফিটের। ২৮০০ স্কোয়ার ফিটের প্রতি তলায় ২০,০০০ করে ইট লাগে গাঁথনি করতে। তাহলে ৪ তলা বিল্ডিং, তো ৪ তলা বিল্ডিংয়ের জন্য ৮০,০০০ ইট আনা হয়েছে। প্রতি তলায় ২০,০০০ করে, ৪ তলার জন্য ৮০,০০০ ইট আনা হয়েছে। তো এই ইটগুলো হইলো হবিগঞ্জ। তো আমাদের যে ইটগুলা, এগুলা কিন্তু হবিগঞ্জের। আমরা এই ইটগুলা কিন্তু আনি বামনবাড়িয়া থেকে। তো বামনবাড়িয়া থেকে এই ইটগুলার দাম হইল প্রায় ১২,৫০০ টাকা। প্রতি হাজার ইটের দাম হইল ১২,৫০০ টাকা। এটা হইলো যে পোর্স সহ। যেমন আমরা ইটটা যেখানে আনছি, ১,০০০ ইট আনতে গাড়ি ভাড়া লাগে ১,০০০ টাকা। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ১১,৫০০ টাকা করে কিনা হইলো ইট, আর ১,০০০ টাকা হইলো গাড়ি ভাড়া। তো এখানে ১২,৫০০ টাকা হইলো প্রতি হাজার ইটের দাম। হয়তো বিভিন্ন জায়গায় স্থান ভেদে কম বেশি হইতে পারে। অনেক জায়গায় দেখা যায় গাড়ি ভাড়া বেশি লাগে, বা অনেক জায়গায় দেখা যায় ইটের দামও বেশি। তো এখানে আমি যত জায়গায় গেছি বা যত জায়গায় দেখছি, আমাদের এখানে কিন্তু ইটের দামটা একটু কম থাকে স্বাভাবিক। বা অনেকেই আছেন ইটগুলা কিন্তু আগে কিনে রাখেন। দেখা যায় যে অনেক সময় যে ৬ মাস আগে বা যেই সময় ইটটা পুরানো হয়, কাঁচা ইটগুলা কিন্তু অনেকে কিনে রাখতে চান, বা অনেকে ইটগুলা কিনে রাখেন। তো এটা সমস্যা কি হয়, যেমন আমাদের এখানেও অনেকে বিল্ডিং করার আগে, অনেকে কিন্তু আমরা যখন কাজ করতাম দেখা যেত যে অনেকে কিনে রাখতেন ৬ মাস আগে, যে বিল্ডিং ১,০০,০০০ ইট, ৫০,০০০ ইট কিনে রাখতেন। তো বাট্টাতে যখন কিনে রাখতেন কাঁচা ইটগুলা, যখন ইটগুলা পুরানো হয় তখন আনার জন্য যখন ওনারা আনতে যান, তখন কিন্তু ভালো ইটগুলো আনতে পারেন না। দেখা যায় ওনাকে এই আপনার যে ইটগুলা দেওয়ার কথা বা ওনার পছন্দ মতো ইটগুলো আনতে পারেন না। বা প্রতিদিন ইট আনবেন, উনি একদিনে নিয়ে আসবেন সব ইট, ওরকমভাবে একদিনে সবগুলা ইট আনা যায় না। দেখা যায় ২,০০০ করে দিবে, এক সপ্তাহ পরে আবার ২,০০০ দিবে, এরকমভাবে। এবং ভালো কোয়ালিটির ইটগুলা তারা দেয় না। হয়তো এখানে আমাদের এখানে আমি বাস্তবতার সাথে বললাম যে এরকম হয়। হয়তো অনেকখানে অনেক জায়গায় অনেকে পাইছেন ভালো, এটা আমি জানি না। তবে আমাদের এখানে ২ জন মালিক ইটগুলা কিনছিলেন, দেখা যায় যে আপনার এই সমস্যাগুলো হয়েছে, যে ইটগুলা ওনারা সঠিকভাবে পান নাই, কারণ ওনারা খুব বাজে ইটগুলা আনছেন। এখানেও দেখেন, যখন আমরা ৮০,০০০ ইট প্রথম আমরা যেই স্যাম্পুলগুলা ইট দেখি বা প্রথম যে ইটগুলো আনা হয়েছিল, এগুলো কিন্তু অনেক ভালো ইট, মানে প্রায় ২০,০০০ ইটের মতো দেওয়া হয়েছে, খুব ভালো ইট। তারপরে যে ৬০,০০০ ইট আনা হয়েছে, এগুলা দেখা যায় যে প্রত্যেকটা ইট ভালো না, ইটের মধ্যে একটু আপনার ১৯-২০ আসেই। তো এই জন্যই যারা ইটগুলা কিনবেন তারা অবশ্যই সচেতনভাবে, বা যদি ভালো বুঝে শুনে কিনে রাখেন তাহলে ভালো হয়। কারণ অনেকে কাঁচা ইট কিনতে চান, বা আমাদের কাছ থেকে জানতে চান যে ভাই কাঁচা ইটগুলা কিনলে কী সমস্যা বা কী হয়। তো আপনি যদি ভালো লোক বা ভালো জায়গা থেকে ইট কিনতে পারেন, আপনি কাঁচা ইট কিনতে পারেন, অনেক কম টাকায় কিনতে পারবেন। আর যদি মনে করেন আপনি ইটগুলা ভালোভাবে আনতে পারবেন না, তাহলে আসলে আমি মনে করি যে কাঁচা ইটগুলা